আপনার জবাব দিবেন এগুলো একটু খেয়াল করবেন, জবাব না দিতে মনোযোগ সহকারে শুনবেন। কোরআনটা কি জামাত ইসলামীর একা? আল হাদিস কি জামাত ইসলামীর একা? ইসলাম কি জামাত ইসলামীর একা? নবী কি জামাত ইসলামীর একা? যদি তাই হয়ে থাকে, কোরআন যদি সকল মুসলমানের হয়ে থাকে, হাদিস যদি সকলের হয়ে থাকে, নবী যদি সকলের নবী হয়ে থাকে, ইসলাম যদি সকলের হয়ে থাকে, তাহলে আমি আপনি কেন এত মানুষ এই বাংলাদেশের মধ্যে বড় বড় আলেমরা আজকে ইসলামের পক্ষে কথা বলছে না? পীর বুজুর্গকুল ইসলামের কথা বলছে, হাজার হাজার টাকা দিয়ে, 1,00,000 টাকা হাদিয়া দিয়ে, 1,00,000 টাকা হাদিয়া দিয়ে বড় বড় আলেম আনতেছে। আমরা আনি না মাহফিলের জন্য? বলেন না তো, সবার দৃষ্টি আকর্ষণ করতেছে, একটু কথা সমস্যা হচ্ছে। কোরআন হাদিসের কথা এরকম কাজের করা যাবে না। এগুলো তো আমি কথা বানাই বলতেছি না, কোরআন হাদিসের বাইরে দেওয়া যাবে না। আমি কিন্তু একটা পয়েন্টে আছে, এই পয়েন্টে কথা শেষ করে দেবো যদি খারাপ লাগে। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যদি তাই হয়ে থাকে, আচ্ছা দেখেন এই বাংলাদেশের মধ্যে যত বড় বড় আলেম আছে, তারা কি ইসলামের পক্ষে কথা বলতেছেন? আমরা সাইদি সাহেবকে বাদ দিলাম, এনাদুল্লাহ আব্বাসীকে যদি ধরি, তিনি ইসলামের কথা বলতেছেন না। আমরা যদি তাহিরির কথা বলি, তাইলে উনি কি ইসলামের কথা বলতেছেন না? ইসলামের আলোকে নিজেকে গড়ার জন্য বলতেছেন না? যদি তাই হয় থাকে, বাংলাদেশ জামায়াত ইসলামী সেই কথাগুলোই বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। আমি বলবো যদি কোরআন এক হয়ে থাকে, হাদিস যদি এক হয়ে থাকে, আমাদের নবী যদি সবার এক হয়ে থাকে, ইসলাম যদি সবার এক হয়ে থাকে, তাহলে আমি আজকে এই মুসলমানদেরকে বলবো, যারা ইসলামের পক্ষে থাকতে চায় না, তাদেরকে বলবো তারা অবশ্যই, এই মুসলিমরা অথবা আমরা যারা ইসলামের বিরোধিতা করছি, তারা অবশ্যই 2025 অথবা 26 সালের আবু জাহেল করে যেতে হবে, যদি তারা ইসলামের বিপক্ষে তাদের ভূমিকা চলে যায়। ঠিক কিনা? প্রিয় ভাইরা, যদি আমরা ইসলামের পক্ষে থাকতে না পারি, যদি আমরা ইসলামের পক্ষে ভূমিকা রাখতে না পারি, তাহলে কখনো বিরোধিতা করবো না। আমরা আমাদের সামর্থ্য দিয়ে ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবো, যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে মরতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা ইমরানের 104 নম্বর আয়াত খুলে পড়বেন। কত নাম্বার? সূরা ইমরানের 104 নম্বর আয়াত খুলে পড়বেন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছেন, তোমরা ইসলামকে, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার অর্থ কি? মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে উপায় থাকবে না। প্রিয় ভাইরা, বিনয় অনুরোধ করবো, এখানে সব ধরনের লোক আছে, আমি খেয়াল করেছি, মুরব্বী বাবারা আছে, ছাত্র ভাইরা আছে, শ্রমিক ভাইরা আছে, সবাইকে বলবো আপনি যতটুকু জানেন ততটুকু সহকারে ইসলামের পক্ষে থাকেন। ইসলামের বিপক্ষে থাকার কোনো সুযোগ মুসলিম হিসেবে নাই। যদি কোনো মানুষ কোরআনের বিপক্ষে চলে যায়, ইসলামের বিপক্ষে চলে যায়, আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, সে মুনাফিকের মৃত্যু হবে, আবু জাহেলের মতো মৃত্যু হবে। আমরা কি আবু জাহেল হয়ে মরতে চাই? না। প্রিয় উপস্থিতি, শেষ কথা যেটাকে বলবো, আমরা ইসলামের পক্ষে কেন থাকবো? সেজন্যই থাকবো। আমরা কি মৃত্যুবরণ করার পরে, মৃত্যুর পরে যখন আমাদের দাফন কাফন হয়, তখন আমাদেরকে কবরে নামানো হয়, হয়নি? হয় না? হয় না? একটা দোয়া পড়ে নি আমাদের এলাকার আলেমরা, আমরা তারা পড়ে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। পড়ে এটা পড়ে এর অর্থ কি? আমরা আল্লাহর নবী রাসূলের ধর্মের উপরে আব্দুল করিমকে, সাইফুল ইসলামকে, পিয়াসকে রেখে গেলাম। কি বিষয়টা এমন অর্থ? আপনি কি এই কথা যদি বলতে পারেন সাহস সহকারে, যে আমি মৃত্যুর পরে বলবো বিসমিল্লাহ আলা মিল্লাতে শেখ মুজিব, পারবেন বলতে? না। বিসমিল্লাহ আলা মিল্লাতে জিয়াউর রহমান? না। বিসমিল্লাহ আলা মিল্লাতে আরশাদ? না। বলতে পারবো? না। বিসমিল্লাহ আলা মিল্লাতে মতিউর রহমান নিজামী? না। বলতে পারবো? না। বিসমিল্লাহ আলা মিল্লাতে ডাক্তার শফিকুর রহমান? বলতে পারবো? না। নাউজুবিল্লাহ। যদি কবরে নামানোর সময়, ওই সময় যদি আপনি দোয়া করেন, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের আদর্শের উপরে আব্দুল করিমকে রেখে গেলাম, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় অবশ্যই রাসূলের আদর্শের বাইরে যাওয়ার কোন মুসলিমের সুযোগ নাই। যদি সে ওই সুযোগ ছাড়া, ওই আদর্শ গ্রহণ ছাড়া, রাসূলের আদর্শ তার গোটা জীবনের মধ্যে বাস্তবায়ন করা ছাড়া যদি সে মৃত্যুবরণ করে, সে মুনাফিকের মৃত্যু হবে। আর মুনাফিক হিসাবে যদি সে মৃত্যুবরণ করে, কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের অত্যন্ত নিকৃষ্ট স্থানে নিক্ষেপ করবেন। আসুন
আমরা মুসলিম হিসাবে কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, আল হাদিসের পক্ষে থাকবো, এক নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে জীবনকে পরিচালনা করবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে ভোটের সময় এলাকা চলাফেরার সময় নেতৃত্ব দেওয়ার সময় সব সময় ইসলামের পক্ষে থাকবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।